شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا হারামের প্রচলন আগের চেয়ে দ্বিগুণ কারণ আপনি চিন্তা করবেন কেন মুসাফাহাতও দিতে পারলাম না, কুলাকুলি করতে পারলাম না, এখন বিনিময়টা কিভাবে করব, কুশল বিনিময় কিভাবে করব। তাই সাইয়্যিদুল মুরসালিন খাতমুন নবিয়্যিন আকা হুজুর কুল্লুল জনাব আহমদ মুজতবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1441 হিজরি পূর্বাবন নবী বলেছিলেন, বান্দা তুমি সালাম প্রচলন করো। যখন সালাম বন্ধ হয়ে যাচ্ছে ওই সময় আল্লাহ ভাইরাস দিলেন, মুসাফাহা স্টপ, এভাবে বিভিন্ন আমল স্টপ, সালামের প্রচলন, নবীর আদর্শ বেড়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসলিমবৃন্দ, কোরআন কারীমের পারা নম্বর 25 আয়াত নম্বর 30 সূরা তুসূরা, সেখান থেকে আপনারা কারীমের আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আমরা বারবার বলতেছিলাম এবং সবাই জানে, আল্লাহ এভাবে বান্দাকে শুধু বর্তমান এই করোনা ভাইরাসের মাধ্যমে পরীক্ষা নয়, এর পূর্বে অসংখ্য ভাইরাস মুসিবত এসেছিল। তাই অধ্যাপক বেলিস উনি বলেন, আমরা নিপা ভাইরাস মোকাবেলা করলাম, মোকাবেলা করলাম, সার্স মোকাবেলা করলাম, মার্স মোকাবেলা করলাম, সাথে সাথে আমরা ইবোলা, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এবং সোয়ান ফ্লু এ ধরনের অসংখ্য ভাইরাস মোকাবেলা করলাম, কিন্তু এখনো পর্যন্ত আমরা করোনা ভাইরাস মোকাবেলা করতে পারলাম না। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। তাহলে আমার বন্ধুরা চিন্তা করে দেখুন, এবার বিশ্ব প্রমাণিত হয়ে গিয়েছে, বিশ্ব বুঝতে পেরেছে যে আল্লাহর সামান্যতম ক্ষমতার সামনে বিশ্বের ক্ষমতা শেষ। ঠিক কিনা ভাইরা? গভীর মনোযোগ। আল্লাহ আযজা ওয়া জাল্লার সামান্যতম ক্ষমতার সামনে গোটা বিশ্বের যত বৈজ্ঞানিক বুদ্ধি আছে, পরামর্শ আছে, চিন্তা ভাবনা, চেতনা আছে, সকল চেতনা ভাবনা এই করোনা ভাইরাসের কাছে সারেন্ডার হয়ে গেছে। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তার বান্দাকে শিক্ষা দিচ্ছেন, বান্দা সচেতন হও। তাই আমি দেখতে পেলাম আমার গবেষণার মধ্য দিয়ে যে করোনা ভাইরাসের মধ্য দিয়ে বর্তমান বিশ্বের মধ্যে আমার নবীর আদর্শ দিন দিন আরো বাস্তবায়িত হয়ে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখুন, তাই করোনা ভাইরাস শিক্ষা দিচ্ছে, বান্দা তুমি হিংসা, বিদ্বেষ, শত্রুতা, মারামারি, হানাহানি, কাটাকাটি, অন্যায়, অনাচার
থেকে ব্যভিচার, সুদ, ঘুষ, জুয়া থেকে শুরু করে পাপ কাজের সব কিছুকে তুমি বন্ধ করে দাও এবং আমি আল্লাহ এবং আমার নবীর নৈকট্য লাভের জন্য তোমরা সামনের দিকে ধাবিত হবে। মূলত করোনা ভাইরাস বান্দাকে এই শিক্ষাটা দিচ্ছে, সৎ কাজের দিকে চলে আসো, অসৎ কাজ থেকে বান্দা তুমি বিরত থাকো, ঠিক কিনা ভাইরা? এই শিক্ষা দিচ্ছি। এরপরও আল্লাহর পক্ষ থেকে যাদের হেদায়েত আসবে না তাদের পক্ষে শুধু করোনা ভাইরাস না, এর চেয়েও যদি বড় বড় পরীক্ষা করা হয়, আশা করি তারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। তাই আমরা ভাগ্যবান, আল্লাহর কাছে বলতে হবে। কারণ আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন, বান্দা মুসিবত তো আমি দেই নাই, আমি তো মুসিবত দেই নাই। আমা আসাবাকুম মিন মুসিবাতিন, আল্লাহ বলেন মুসিবত যখন তোমাদের কাছে এসেছে, ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা আমি দেই নাই, বরং এই মুসিবতটা হচ্ছে তোমার পাপের ফসল। পাপের আওয়াজ হবে, পাপের ঘোষণাটা কার? আল্লাহ। সূরা শুরা আয়াত নাম্বার 30। বান্দা এটা পাপের ফসল। এরপর আল্লাহ বলেন ওয়ায়াফু আন কাসীর, আমার আল্লাহ বলেন এত পাপ কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, জাহিরি ভাবে, বাতিনি ভাবে, বর্তমান বিভিন্ন মিডিয়াতে দেখতে পাবেন, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন টিভি চ্যানেল থেকে শুরু করে অমুককে জবাই করে দেওয়া হয়েছে, অমুককে হত্যা করা হয়েছে, অমুক শিশুকে নির্যাতন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। এরপরও বান্দা এত মুসিবত পুরো বান্দা বুঝতেছে না। তাই আমার আল্লাহ বলেন আমি কখনো জুলুম করি না, আমি জুলুম করতে পারি না। আমি কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিলাম, বান্দা এই যে মুসিবত এসেছে সেটা আমি দেই নাই, বরং বান্দা সেটা তোমার পাপের ফসল। জোরে বলুন না নাউযুবিল্লাহ। তাই আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি এ ধরনের মহামারী থেকে শুধু আমাকে নয়, আমার পরিবারকে নয়, গোটা বিশ্বের মুসলিম মিল্লাতকে হেফাজত করে। জোরে বলুন না আমিন। তাই বর্তমান সরকার আমাদেরকে প্রায় সময় বিভিন্ন ওই দিনে ঘোষণা দিলেন, খতিবদেরকে ওনারা বললেন আপনারা পরামর্শ দিবেন, আপনারা আদেশ করবেন, আপনারা ওনাদেরকে বোঝাবেন স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য, আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ মেনে চলার জন্য। তাই আমি দেখতে পাচ্ছি বরং এই করোনা ভাইরাসের মাধ্যমে আমার নবীর আদর্শ আদরের চেয়েও দ্বিগুণ বেড়ে গিয়েছে। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। কারণ বিশ্ব যখন পর্দাকে বাতিল করতেছিল, দেখুন আমার বন্ধুরা, বিশ্ব যখন পর্দাকে বাতিল করতেছিল, বিশ্ব যখন সালামকে বাতিল করতেছিল, বিশ্ব যখন গর্হিত কাজের মধ্যে লিপ্ত, ঠিক সেই মুহূর্তের মধ্যে আল্লাহ করোনা ভাইরাস দিয়ে দেখাই দিলেন যে তোমরা মহিলা পর্দা করবে তো করবেই, আমি খোদা পুরুষকে পর্দা করাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। হয়তো যাদের জ্ঞান আছে বুঝে আসবে। কারণ আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির ধর্ম এবং যৌন বিভাগের অন্যতম গবেষক অ্যানা বায়লা, একজন মহিলা গবেষকা, উনি একটা বই লিখলেন, মুসলিম হিজাবি নারী। মুসলিম হিজাবি, আমার বন্ধুরা খেয়াল করুন, মুসলিম হিজাবি নারী একটা বই লিখলেন। আর ওই বই লেখার আগে উনি 38% খ্রিস্টান, ইহুদি, মুসলিম নারীদের থেকে একটা পরামর্শ গ্রহণ করলেন যে হিজাব পরলে ফায়দা কি? জোরে বলুন না আলহামদুলিল্লাহ। পর্দার মধ্যে লাভ কি? মনে হচ্ছে সেখানে এক বাক্য সবাই একটা উত্তর দিয়েছে, পর্দা এমন একটা বস্তু যেটার মাধ্যমে মুসলিম নারীগণ ইসলামী অনুশাসন মেনে চলার একটা অন্যতম মাধ্যম। শুধু তাই নয়, মুসলিম নারীরা পর্দার মাধ্যমে অতি সহজেই আল্লাহ আযজা ওয়া জাল্লার নৈকট্য লাভ করতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবার বাক্য একটা, ইহুদি, খ্রিস্টান, মুসলিম। তাহলে আমার বন্ধুরা, তাই এই অ্যানা বায়লা এই বিশ্বের একটা বিধর্মী রাষ্ট্রের আপনার একটা শ্রেষ্ঠতম গবেষকা, উনি প্রমাণ করে দিলেন, উনি ঘোষণা করে দিলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এসেছে বর্তমান যুগ। উনি বললেন পর্দার মাধ্যমে এই করোনা ভাইরাস থেকে বাঁচার একটা মাধ্যম আল্লাহ তৈরি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দেখা যাচ্ছে এই পিপি, দেখুন পিপি, এই পিপি গুলো মহিলারা পর্দা পড়তে চায় না,
জীবন আপনার শর্ট প্যান্ট, শর্ট কোয়ার্টার কি হাফ কোয়ার্টার, পুরুষের মাঝে মাঝে মহিলাও শুরু করে দিলেন। কিন্তু এই মুহূর্তে আল্লাহ এমন একটা কুদরতি কারিশমা খেলা দেখালেন, উনি বলেন মহিলাকে পর্দার পাশে আমি বিশ্বের মধ্যে এমন একটা ভাইরাস দিব, যে ভাইরাস মাধ্যমে পুরুষেরা পিপি পড়বে, সেটার মাধ্যমে কুদরতের মালিক আমি দেখতে পাচ্ছি। আমি চাই পর্দার পক্ষে, আর সেটা পৃথিবীতে বাস্তবায়িত হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাই পর্দা প্রথা বাতিল করা সম্ভব না আমার বন্ধুরা। তাই এইদিকে দেখুন, আরেকদিকে বর্তমান বিভিন্ন ডিজিটাল মৌলবী সব বের হয়ে গিয়েছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলতে চাচ্ছেন, বান্দারে তুমি পর্দা করো। খেয়াল করিয়ে, পুরুষের নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত আর মহিলার আপাত মস্তক ডিজিটাল কতগুলো হুজুর বের হয়ে গিয়ে মানুষকে বিপদগামী করার জন্য ওনারা মাঝে মাঝে বলতেছিলেন মুখ দেখা গেলেও কোনো সমস্যা হবে না। বলুন না, কোনো সমস্যা হবে? অনেকে মিডিয়া দেখে না, তাহলে কিন্তু নেগেটিভটা ঠিকভাবে দেখবেন। যখন মিডিয়াতে বলা হয় তারাবির নামাজ 8 রাকাত, কয় রাকাত? সবাই দেখে, এই তো বান্দার কাজ। যদি বলা হয় তারাবি 25 রাকাত, ওটা কিন্তু মিডিয়াতে চোখে পড়বে না। এই মানুষ শুধু নিচের দিকে লোর দিকে, শুধু নেগেটিভের দিকে নজর। কারণ যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূল আছে সেখানে সহজে নজর আমাদের যায় না। তাই আমার বন্ধুরা দেখুন, কিন্তু দেখুন যখন বিশ্বের কিছু মৌলবী সাহেব, ইহুদি নাসরাদের দালাল, ওরা মানুষকে বিপদগামী করতেছে, ঠিক সেই মুহূর্তের মধ্যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা করোনা ভাইরাস দিয়ে শুধু মহিলাকে নয়, এমন একটা অবস্থা তৈরি করে দিয়েছে যে কখন যে করোনা ভাইরাস যাবে তার কোনো সিকিউরিটি নাই। এখন প্রত্যেকের মুখের ভিতরে আল্লাহ পর্দা লাগিয়ে দিয়েছে, ঠিক কিনা ভাইরা? গবেষণা করে দেখুন, আল্লাহ আজ্জা ওয়া জাল এই জন্য খোদার কুদরতের সামনে বেয়াদবি করা সম্ভব না। কিভাবে করবে? এখন দেখুন কোন দিন যে করোনা ভাইরাসের মেডিসিন বের হবে, এখন আংশিক কিছু বের হচ্ছে, আংশিক পরিপূর্ণ ভ্যাকসিন টিকা এখনো বের হয় নাই, কখনো হবে তার কোনো ঠিক নাই। আল্লাহ বান্দাকে শিক্ষা দিচ্ছে, যতই বেয়াদবি করবি, নবীর সামনে বেয়াদবি করবি, আমার কুদরতি সামনে বেয়াদবি করবি, বান্দা আমি এই ধরনের মুসিবত বাদিয়ে দেব, ঠিক কিনা বন্ধুরা? তাই আল্লাহকে বলতে হবে, আল্লাহ আপনারা ইনসান যুফা, আল্লাহ রে আমরা দুর্বল, আমাদের পক্ষে আপনার এই ধরনের কঠিন মুসিবত এর মোকাবেলা করা সম্ভব না। এখন প্রতিটি মুহূর্তে প্রতিটি মুমিন মুসলমানেরা ওনারা বিপদগামী। আরেকটা দেখুন, গতকাল দেখলাম মালয়েশিয়ার মধ্যে, এগুলো আমি বলতে চাচ্ছিলাম এই কথা যে করোনা ভাইরাসের মাধ্যমে আমার নবীর আদর্শ বেড়ে যাচ্ছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মিশরে, মালয়েশিয়াতে ঘোষণা, মালয়েশিয়ার যত জেলখানা আছে, জেলখানার মধ্যে একটা একটা মসজিদ হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলুন না। আমি আপনাকে ডকুমেন্ট সহ দিচ্ছিলাম, একটা মৌলবী সাহেব থাকবে, একজন ইমাম থাকবে। ওই ইমাম ইসলামী যারা কয়েদের মধ্যে জেলখানায় আছে তাদেরকে দ্বীনের শিক্ষার পাশাপাশি প্রত্যেকটা জেলখানায় তাদেরকে নামাজে নিয়োজিত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বললাম করোনা ভাইরাসের মাধ্যমে বান্দার ভয়ভীতি, বান্দার আল্লাহর প্রেম, বান্দার নবীর প্রেম আগের যে দ্বিগুণ, ঠিক কিনা বন্ধুরা? বিদুর্মীরা বুঝে গিয়েছে। মসজিদে আকসা অনেকদিন দুষ্টামি ছিল, কিন্তু বলা হচ্ছে না না, এবার বিশ্বের বিভিন্ন জায়গায় দেখা যায় আজান বন্ধ ছিল, আজান দেওয়া যাবে না। এখন বলা হচ্ছে আজান তোমরা মাইকে ওপেন করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কি দুনিয়ার শক্তি! লা ইয়ানজুরুন নাস। কি ভাইরাস যেটা বিল আইনিল জাহির, চোখের দেখা যায় না, সূক্ষ্ম জ্ঞান ছাড়া, সূক্ষ্ম যন্ত্র ছাড়া এই ভাইরাসকে দেখা যায় না। তাই আমার আল্লাহ বলেন, আমি যদি বান্দাকে মারতে চাই পৃথিবীর কোনো কামানের দরকার নাই, বান্দাকে শিক্ষা নিতে হবে। তাই আমার বন্ধুরা একটু দিল লাগাইয়া মন লাগাইয়া আমার বন্ধুরা ইবাদত বানিয়ে নিতে হবে। একদিকে যেমন মুসাফাহা কিছুদিনের জন্য বন্ধ, আবার দেখা যায় আমার বন্ধুরা আরেকদিকে দেখা যায় মুসাফাহা বন্ধ, পুরোপুরি বন্ধ। কিন্তু দেখা যাচ্ছে মুসাফাহা বন্ধ হয়ে গেল, পুরোপুরি বন্ধ হয়ে গেল। আমার উম্মত, আমার নবী বলেন আমার উম্মতের মধ্যে
এই মহামারীর মধ্যে সালামের প্রচলন বেড়ে গিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। সালামের প্রচলন আগের চেয়ে দ্বিগুণ, আগের চেয়ে। কারণ আপনি চিন্তা করবেন কেন, মুসাফাহাতও দিতে পারলাম না, কুলাকুলি করতে পারলাম না, এখন বিনিময়টা কিভাবে করব, কুশল বিনিময় কিভাবে করব। তাই সাইয়্যিদুল মুরসালিন খাতমুন নবিয়্যিন আকা হুজুর কুল্লুল জনাব আহমদ মুজতবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1441 হিজরি পূর্বে আমার নবী বলেছিলেন, বান্দা তুমি সালাম প্রচলন করো। যখন সালাম বন্ধ হয়ে যাচ্ছে ওই সময় আল্লাহ ভাইরাস দিলেন, মুসাফাহা স্টপ, এভাবে বিভিন্ন আমল স্টপ, সালামের প্রচলন, নবীর আদর্শ বেড়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো টেকনিক। তাই নবীর আদর্শ বন্ধ হবে নাকি বাড়বে? মিডিয়াতে, সোশ্যাল মিডিয়ায় দেখলাম এবং আমার কম্পিউটারে ডাউনলোড আছে, মুসাফাহা হ্যান্ডশেক যেটাকে বলা হয়, মুসাফাহা বন্ধ হয়ে যাবে। ইহুদি নাসরারা বিকল্পের চেষ্টা করতেছে। আমার ইসলামী ভাইয়েরা, আমার নবীর সিদ্ধান্তের উপরে আর কোন সিদ্ধান্ত হতে পারে না। আর ইহুদি নাসরারা তো পুতুল নিয়ে খেলা খাচ্ছে, আর আমার সাইয়্যিদুল মুরসালিন গোটা কায়নাত নিয়ে খেলা খাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা পুতুল নিয়ে খেলা খায়। কোন মুসাফাহা করলে লাভ কি? বিভিন্ন বাংলা বিজ্ঞানী, বিশ্বের বিজ্ঞানী বিভিন্ন কথাবার্তা বলে, এ হবে, সে হবে, রূপ বাড়বে, সে বাড়বে, এটা বাড়বে বলে। কিন্তু না না, রূপ যদি বেড়ে যেত তাহলে আমার নবী এই মুসাফাহাকে উনি সুন্নত করতেন না। নবী তো উম্মতের কান্ডারি, উম্মতের প্রতি মায়া, উম্মতের প্রতি দয়া, উম্মত ছাড়া কিছু বুঝে না, কিছুই তার চিন্তা ভাবনা শুধু গবেষণা উম্মত। তাই হাদিসে পাকের মধ্যে রয়েছে, আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله تعالى عليه وسلم ما من مسلمين يلتقيان فيتصافحان إلا غفر لهما قبل أن يتفرقا। আলহামদুলিল্লাহ। আমার নবী বলেছেন, কিতাবের নাম তিরমিজি শরীফ, আমার নবী বলেন, যখন পরস্পর পুরো বান্দারা এক উম্মত আরেক উম্মতের সাথে মুসাফা করবে, মুহাব্বত করবে, এই মুসাফা মুহাব্বত করার সঙ্গে সঙ্গে বান্দার কবলা আইয়া তাফাররাক বলা হচ্ছে, মুসাফা করতে দেরি, এখনো হাত ছড়াই নাই, হাত পৃথক করেন নাই। আমার নবী বলেন, ইল্লা গুফিরা লাহুমা আইয়া তাফাররাক কবলা আইয়া তাফাররাক, বান্দা বিচ্ছিন্ন হওয়ার পূর্বে আল্লাহ আযজা ওয়া জাল্লা দয়া করে মায়া করে বান্দার সকল গুনাহকে মাফ করে দিয়ে থাকে। হ্যাঁ, বিজ্ঞান বলে মুসাফা করার দরকার নাই। আমরা কি দুনিয়াবি বিজ্ঞানের পক্ষে নাকি সাইয়্যিদুল মুরসালিনের পক্ষে? আজরো বেকার পক্ষে। এগুলো ইনশাআল্লাহ মিডিয়াতে যাবে, কিন্তু কুদরতের মালিকও দেখতেছেন যে বান্দা আসলে কি করতে চায়। কুদরতের মালিক উনি দেখতেছেন যে হাজারো মুসিবত আসবে। তাই আমি আগেও বলেছিলাম যে আমরা সাময়িক মুসাফা বন্ধ, কিন্তু মহামারী এটা চলে যাবে, চলে যাবে ইনশাআল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে। কারণ এত মুসিবত দেওয়ার পরেও বান্দা আল্লাহকে চিনে না, ঠিক কিনা বন্ধুরা? বান্দা আল্লাহকে চিনে না। আপনি মিডিয়াতে দেখুন, এখন ধর্ষণ, নির্যাতন, কাটাকাটি, মারামারি, এটা এক প্রকার লোকেরা সুযোগ করে নিয়েছে। ইট ইজ ভেরি আপনার অপরচুনিটি, তারা একটা সুযোগ করে নিয়েছে। তাহলে বোঝা যায় তাদের কপালে হেদায়েত নাই। এ তো মহামারী পুরো আল্লাহ শিক্ষা দিচ্ছেন, বান্দা যাবি কই, উঠতে, বসতে, চলতে, শুইতে, এমন কোন জায়গায় নেই যেখানে করোনা ভাইরাস নাই, ঠিক কিনা বন্ধু? সব জায়গায় হার মকাম। তাই গবেষকগণ চিন্তা ভিতরে বলেন, বিভিন্ন এমন কতগুলো বস্তু আছে যেগুলো ধোয়া যায় না। যেমন আপনি চিনি, সেটা ধুইতে পারবেন না, লবণ সেটা ধুইতে পারবেন না, মিষ্টি ধুইতে পারবেন না, কিন্তু সবকিছু ধুইলেন, এগুলো তো ওয়াশ করতে পারতেছেন না। এবার ভাইরাস কিভাবে দূর করবেন? আলহামদুলিল্লাহ বলবেন না? তার মানে আল্লাহর দয়া ছাড়া উপায় নাই। কি মুসিবত!
এজন্য বেশি বেশি তাওবা ইস্তেগফার। শুধু তাই না আমার বন্ধুরা, আন আতা ইনিল খুরাসানি রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال তাসাফাহু ইয়াদরাবুল কিল্লু। মিশকাত শরীফের বর্ণনা বলেন, উনি হাদিসটিকে মিশকাত শরীফের মধ্যে এনেছেন। উনি বলেন, তোমরা দুইজন উম্মত যখন পরস্পর মিলিত হবে, মুসাফা করবে, এই মুসাফার মাধ্যমে যদি দুইজনের ভিতরে শত্রুতা থাকে, হিংসা থাকে, বিদ্বেষ থাকে, আল্লাহ আযজা ওয়া জাল্লা এই মুসাফার মাধ্যমে উভয় বান্দার মধ্যে শত্রুতা দূর করে, হিংসা বিদ্বেষ দূর করে, গীবত হানাহানি দূর করে আল্লাহ বান্দার মধ্যে ভালোবাসা পয়দা করে দেন। বলুন আলহামদুলিল্লাহ। মুসাফার মাধ্যমে শত্রুতা দূর হয়ে যায়, হিংসা বিদ্বেষ দূর হয়ে যায়, এবং তার বিপরীতে উভয় বান্দার মধ্যে বান্দার পরস্পর ভালোবাসা পয়দা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এবার আসুন হাঁচি। হাঁচি দিলে বলে ভাইরাস ছড়ায়। আচ্ছা ঠিক আছে, হাঁচি দিলে যে ভাইরাস ছড়ায় এই কথা তো আমার নবী 1400 বছর আগেই বলেছিলেন। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। 1400 বছর আগেই তো বলেছেন, আজকে নতুন না। বলে হাঁচি দিলে ভাইরাস ছড়ায়। তাই আমার নবী বলেছেন, যখন হাঁচি আসবে মুখে একটা রুমাল দিও কিংবা একটা কাপড় দিও। বর্তমান টিস্যু আছে। এ কথা কি বর্তমান বিজ্ঞানে বলেছেন নাকি বিজ্ঞানের বিজ্ঞান বলেছেন? তো নবী তো বলেছেন। মানে না, এবার মানতে বাধ্য। তো খুদা কেহনে ওয়ালা বান্দারে কিভাবে মানতে হয় সেটা কুদরতের মালিক আমি খুদা ঠিকভাবে জানা আছে। এবার চিন্তা করে, না যদি হাসি দিয়ে অবস্থা খারাপ, এবার বিজ্ঞান বলতেছে কোনি এবং বাহুর মাঝখানে দিয়ে মারণ নাই বলতেছে। আর আমার নবী যে আজ থেকে 1400 বছর আগে বলছিলেন, বান্দা হাসি দেওয়ার সময় মুখে একটা কাপড় দিও। নবীর আদর্শ নাই। আরে নবীর আদর্শ না থাকার কারণেই তো আল্লাহ কি দিচ্ছেন? মুসিবত দিচ্ছেন। নবী বলেছিলেন। তাই যদি আমরা কথায় কাজে বিভিন্ন জায়গায় নবীর সুন্নতকে জীবিত করতে পারি, তাহলে দয়াল নবী আমাদের জন্য শাফাআতের কান্ডারি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সরকার তিনি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি পৃথিবীর জমিনের মধ্যে আমার একটা সুন্নতকে ভালোবাসলো, সেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, আর আমি গ্যারান্টি দিলাম, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবেসেছে ওই ব্যক্তি জান্নাতে আমি নবীর সঙ্গে বসবাস করবে। বান্দার কি চাও? তাই আমি বলবো, হাদিস শরীফে আছে, আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن ست خصال। এক মুমিন আরেক মুমিনের উপর 6টি অধিকার রয়েছে। তার মধ্যে একটি অধিকার হচ্ছে ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু ওয়া ইউসাম্মিতুহু ইযা আতাশা। বলা হচ্ছে এক মুমিন আরেক মুমিনের উপর 6টি অধিকার। কয়টি অধিকার? 6টি। তার মধ্যে একটা হচ্ছে, যদি কোনো মুমিন হাঁচি দেয় আর যে ব্যক্তি হাঁচি শুনবেন, হাঁচি দেনেওয়ালা যদি বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আর হাজির যে ব্যক্তি আলহামদুলিল্লাহ শুনবেন ওই ব্যক্তি বলবেন ইরহামুকুমুল্লাহ, ইরহামুকুমুল্লাহ আল্লাহ। হাজি দেওয়ালা বলেন আলহামদুলিল্লাহ, সবকি তারিফ খুদাকে নিয়ে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর যে ব্যক্তি এই কথা শুনলেন ওই ব্যক্তি বললেন ইরহামুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের উপর এবং তোমার উপর আল্লাহর রহমত নাযিল করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত অবস্থা দেখুন। আর হাঁচি দিলে লাভ কি? বলা হচ্ছে গোটা বডির মধ্যে যেগুলো মুসিবত আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমার একজন প্রিয় ভাজন বলে দিয়েছেন, মুসিবত যেগুলো আছে, আপনার যেগুলো জীবাণু আছে, আমার আল্লাহ কুদরতের মালিক নবীর মাধ্যমে বলে দিলেন, তোমার উম্মতেরা যখন হাঁচি দিবে আলহামদুলিল্লাহ বলবে, জীবাণু দূর হয়ে যাবে এবং আমি ওই বান্দার উপর রহমত নাযিল করব। শুধু তাই নয়, বলবে ইরহামুকাল্লাহ। এরপরে বলা হচ্ছে আবার ওই হাঁচিদাতা যদি এই আওয়াজটা শোনেন, কারণ হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলাটা সুন্নাত, বলাটা কি? অনেকে তো খবরই নেন, চান না এই মুসিবত কেন আসবে না।
কোথায় নবীর সুন্নত? এখন বর্তমানে বিজ্ঞানের কথা যখন বলছে এ করতে হবে সে করতে হবে, মরার জন্য সব মানে, কিন্তু বিজ্ঞান যে কথা বলেছিল ওই কথা বললে তো এই ধরনের আমার ভাইরাস আমাদের কাছে আসতো না। তাই মিডিয়াতে দেখা যায় বিভিন্ন মানুষকে মাস্কের কথা যখন বলা হয়, পুলিশে ধরলে বলে ভাই আপনাকে দেখার পর খেলা হয়ে গেছে। দেখুন না, পুলিশকে দেখলে মাস্কের কথা খেলা হয়। আর যে নবী হাসর ময়দান, কিয়ামতের ময়দান, ফুলসিরাত, কবর, হাসর সব জায়গায় আপনার সাথে থাকবে, ওই নবীর কথা খেল হলে আলহামদুলিল্লাহ বলার দরকার আছে কিনা? বলে না। কত এভাবে বলা হচ্ছে আলহামদুলিল্লাহ বলাটা সুন্নত, আর উত্তর দেওয়াটা ওয়াজিব। উত্তর দেওয়াটা কি? এর হামুক আল্লাহ বলতেই হবে, উপায় নাই, লা শাক্কা লা বুদ্দা মিনহু, উপায় নাই। তারপর আলী শরীফের ভিতরে এনেছেন, বলা হচ্ছে এর হামুক আল্লাহ বলার পর হাজিদাতে বলবেন ইহদি কুমুল্লাহু ওয়া ইসলিহু বালাকুম, জোরে বলুন সুবহানাল্লাহ। বলা হচ্ছে কবলা আইয়াতা ফাররাকা, এভাবে যখন বান্দা দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে বলবে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহ আযজা ওয়া জাল্লা কত কিছু শিক্ষা দিচ্ছেন। বলা হচ্ছে ইয়াগফিরুল্লাহু লানা, আল্লাহ তোমাদেরকে আমাদেরকেও মাফ করুন, তোমাদেরকেও মাফ করুন। আর বর্তমান বিজ্ঞান বলে যে হাতে যদি মিলায় মুসিবত বলে সামনে বাড়বে, নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু ইসলামী আকীদা সেটা না। মুসিবত ছিল, মুসিবত আছে, মুসিবত আসবে, আসবে। এটা নবীর হাদিস। বান্দাকে ইমতিহান করার জন্য, বান্দাকে পরীক্ষা করার জন্য, বান্দাকে খুদাকে চিনানোর জন্য, বান্দার ভিতরে নবীর আদর্শ বাস্তবায়িত করার জন্য। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। কারণ বান্দা যখন ভুলে যায় এবং মাঝে মাঝে কিছু মুসিবত দেয়, বান্দার ভিতরে আবার খোদার তাকওয়া পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। তাকওয়া পয়দা হয়ে যায়। বিশ্বের কিছু নাস্তিক আছে, ওরা বলে যে পৃথিবীতে খোদা বলতে কিছুই, নাউজুবিল্লাহ শুরু হবে না? খোদা বলতে কিছুই নাই, এই দুনিয়া নিজে নিজে পয়দা হয়ে গেছে। আরে হেরা মানা হুয়া, দুনিয়া যখন পয়দা হয়ে গেছে, এখন তো করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? খেলা দেখাচ্ছে। এবার বিশ্বের সকল ইহুদি নাসারা বলতে বাধ্য যে একজন খোদা আছে। আলহামদুলিল্লাহ বলুন না? লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বাধ্য, বলতে বাধ্য। এই শিক্ষাই আমার নবী ছিলেন। তাই দেখুন আমার বন্ধুরা, হাজি, কাশি এগুলো সাময়িকভাবে স্থগিত, আর এটার স্থগিতের মাধ্যমে আমার নবী বলেন ইফু সালাম, বান্দা আপাতত উম্মত দিতে না বললে তুমি এগুলোর বিনিময়ে সালাম দাও, তোমার আমলনামায় দ্বিগুণ সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ। আর মুসিবত থাকবে না, অচিরে ইনশাআল্লাহ মুসিবত চলে যাবে। এরপরে আবারও মুসাফাহা, আবারও কুলাকুলি কিয়ামত পর্যন্ত দায়েম থাকবে। জোরে বলুন না আমিন। আর যদি এই করোনা ভাইরাস সারা জীবন থাকতো, তাহলে হাদিসে পাকের মধ্যে লেখা থাকতো যতদিন পর্যন্ত করোনা ভাইরাস আসবে না ততদিন মুসাফাহা থাকবে। ঠিক কিনা বন্ধুরা? ততদিন খোলাখুলি। আর যেদিন করোনা ভাইরাস আসবে ওই দিন থেকে বাতিল। এই কথা তো কোথাও নাই বন্ধুরা। এগুলো ডকুমেন্টস সহ আমার কাছে অনেকগুলো ডকুমেন্টস আছে, অনেকগুলো ডকুমেন্টস হাদিস শরীফ, আনোয়ারুল হাদিস। এখানে ফকিহ মিল্লাত মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি, উনি হাজি, কাশি, সালামের উপর অসংখ্য গবেষণা করে দিয়েছেন। আমরা চাই কি চাই না? আওয়াজ হবে চাই কি চাই না? কিন্তু বর্তমানে ছাড়েন না নিরাপদ থাকার জন্য। আমার বন্ধুরা, বর্তমানে নিরাপদে থাকার জন্য। তাই একজন ব্যক্তি একটি ইসলামী গল্প বলে সমাপ্তি করে দিব। আমরা আমল থেকে দূরে। একজন ব্যক্তির স্ত্রী ছিল কয়টা? কয়টা? 4 জন। কয়জন? ইসলামে আছে 4টে। 4টের উপরও করা যাবে না, 4টের উপরও নাই। তাই আমরা পৃথিবীর মধ্যে নবীর আদর্শ চাই। ওই কথা শেষ। একজন ব্যক্তির স্ত্রী ছিল 4 জন। কয়জন? ব্যক্তির ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সার।
দেখুন বন্ধুরা, ক্যান্সার যে এরকম কোনো মেডিসিন আছে কার কাছে? ইনশাআল্লাহ আল্লাহর কাছে আছে। তে যাক, মরার আগে চতুর্থ স্ত্রী থেকে শুরু করছে। চতুর্থ স্ত্রী, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, মালাকুল মউত আমার সামনে আছে, আমার সঙ্গে যাবেনি। স্ত্রীর অবস্থা খারাপ। এই কি বললো আমার স্বামী? সে বলল, না না, তোমার তো দূরের কথা, আমার বয়স এখনো কম, তুমি মারা গেলে জামাই আরেকটা। নাউজুবিল্লাহ বলবেন না? এবার নাম্বার 3, তৃতীয় স্ত্রীর কাছে গেছে, আমার জন্য মালাকুল মউত সামনে চলে যাব, তোমাকে ধন দিলাম, গাড়ি বাড়ি দিলাম, সব কিছু দিলাম, তুমি কি আমার সঙ্গে যাবে? সে বলল, না, তোমার সঙ্গে যাওয়া আমার পক্ষে সম্ভব না। এবার দ্বিতীয় নম্বর স্ত্রী, আমি চতুর্থ থেকে শুরু করেছি, 4 নম্বর, তৃতীয় নম্বর, দ্বিতীয় নম্বর আসলাম। এবার হচ্ছে দ্বিতীয় নম্বর। এই স্ত্রী স্বামীকে বেশি ভালোবাসে, স্বামীর কথার বাইরে সে চলাফেরা করে, বেশি ভালোবাসে। তাই সে মহব্বত সহকারে বলল, আমার প্রাণবী স্ত্রী, আমি তো চলে যাব, তুমি কি আমার সঙ্গে যাবে? স্ত্রী উত্তর দিল যে, আমি সব কিছু মানতে রাজি, সব কিছু মানতে, কিন্তু মগর তোমার সঙ্গে যেতে রাজি, আমি এটা ছাড়া সব পারবো। এবার আসছে নাম্বার 1। এবার নাম্বার 1 তাকে যখন জিজ্ঞাসা করলো, আমার তো মালাকুল মউত হাজির, ক্যান্সার রোগ হয়েছে, আমাকে চলে যেতে হবে, তুমি কি আমার সঙ্গে যাবে? আর সে একবার উত্তর দিল, আমি অনেকদিন আগে থেকে রাজি আছি তোমার সঙ্গে যাওয়ার জন্য। সে কষ্ট পেয়ে বলল, আহা রে, এই স্ত্রী কিনা কত কষ্ট দিছি, কত না কষ্ট দিছি, অবহেলা, তুচ্ছ, তাচ্ছিল্য। এবার ব্যাখ্যা করা কি বলে জানেন? যেটা চতুর্থ নম্বর স্ত্রী ছিল সেটা হচ্ছে বডি। সেটা কি? বডি, শরীর। সেটা কি বন্ধুরা? বোঝা আসে নাই। সেটা হচ্ছে শরীর। সেটা কি? শরীর। শরীর কি মারা গেলে থাকে? শেষ। তাই সে বলল, তোমার সঙ্গে যাওয়া আমার সম্ভব না। দ্বিতীয় নম্বর হচ্ছে সম্পদ। দ্বিতীয় নম্বর কি? এবার মাথায় ঘুরতেছে। দ্বিতীয় নম্বর সম্পদ। সম্পদ উত্তর দিল, তোমার সঙ্গে যাওয়ার পক্ষে সম্ভব। এবার তৃতীয় নম্বর, দুঃখিত, তৃতীয় চলে গেল, এবার দ্বিতীয় নাম্বার হচ্ছে আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন সবকিছুই করে, সবকিছুই করবে, কবরে পর্যন্ত যাবে, কবরে ঢুকে লাশও ঢুকাইয়ে দিবে, কিন্তু সাথে যাবে না। তাই বলছে, আমি সব করতে রাজি, মগর সাথে যেতে রাজি না। এবার নাম্বার 1 সেটা হচ্ছে বান্দার আমল। বান্দার উচ্চ আওয়াজে বলুন না আলহামদুলিল্লাহ। এইটুকু অবশ্য। তাহলে দেখুন, এই শরীরের জন্য অনেক কিছু করতেছি, এবার সম্পদের জন্য অনেক কিছু করতেছি, স্ত্রী বাল বাচ্চার জন্য অনেক কিছু করতেছি, কিন্তু আমলের খবর। তাই বলা হচ্ছে, প্রথম স্ত্রীর ব্যাপারে বললো, তোরা আদর যত্ন কিছুই করতাম না, এই আমল অনেক কিছু করতেছি, কিন্তু আমলের ব্যাপারে আমাদের কোনো খবর। সাথে যাবে কোনটা? আমল। এই বিষয়টা আমি ঢুকিয়ে দিলাম আমার বন্ধুরা। তাই দুনিয়ার 2 দিনের জন্য এই বডি যাবে না, এই আপনার দুনিয়া যাবে না, এই সম্পদ যাবে না, আপনার আত্মীয় স্বজন যাবে না, শুধু একটাই যাবে আপনার সঙ্গী, সেটা হচ্ছে আমল। সুবহানাল্লাহ। তাই আমরা সৎ আমল চাই। কি আমল চাই? সৎ আমল চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিক্ষার মাধ্যমে আমরা যেন আমাদের জীবনকে বাস্তবায়ন করতে পারি, সেই সুযোগ ও তৌফিক আমাদের প্রত্যেকের দান করে বলুন আমিন। একই সাথে বলতে গেলে বলতে হয়, আজ আমাদেরকে নতুন করে চোখে হাত দেওয়ার জন্য, মুখে হাত দেওয়ার জন্য, নাকে হাত দেওয়ার জন্য কাপড় ব্যবহার করতে হচ্ছে করোনা ভাইরাসকে ভয় পাওয়ার জন্য। কিন্তু মানুষ যদি, দুনিয়ার ব্যক্তিরা যদি আজ থেকে 1441 হিজরির পূর্বে আমার নবীর আদর্শ ধরে রাখতেন, নবীর আদর্শকে যদি মানতেন, তাহলে আজকে আর নতুন করে এই করোনা ভাইরাসকে ভয় পাওয়ার জন্য চোখে খালি হাতে হাত দেওয়া যাবে না, মুখে খালি হাতে হাত দেওয়া যাবে না, এরপর নাকে খালি হাতে হাত দেওয়া যাবে না।
এই জিনিসটাকে নতুন করে মানতে হতো না। যদি আমরা পূর্ব থেকেই নবীর আদর্শকে ধরে রাখতাম, নবীর আদর্শ হচ্ছে খালি হাতে খালি হাত চোখে লাগানো, খালি হাত মুখে লাগানো, খালি হাত নাকে লাগানো, এটা ইসলাম বহির্ভূত। ইসলাম সেটাকে সমর্থন করে না, পছন্দ করে না, সেটা একটি গর্হিত কাজ। কারণ খালি হাত যদি চোখে লাগানো হয়, নাকে লাগানো হয়, মুখে লাগানো হয়, সেখানে জীবাণু থাকে, আর সেই কাজটি দেখতেও অপছন্দ, ভালো বিষয় নয়, একটা নাপাকির অবস্থা। যেহেতু ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন এবং ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নকে ভালোবাসেন, আর তাই বলা হচ্ছে আত-তুহুরু শাতরুল ঈমান। পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা ঈমানের একটি অঙ্গ। তাই আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের প্রতি আবেদন করব, অন্তত করোনা ভাইরাসের মধ্য দিয়ে হলো আমরা আমার নবীর আদর্শকে পৃথিবীর জমিনের মধ্যে জীবিত রাখবো ইনশাআল্লাহ।